সম্মানীয় দর্শক বন্ধুরা, স্বাস্থ্যসাথীর নিয়মে বড় পরিবর্তন আনল সরকার। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের পরেই স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম পরিবর্তন করল। এই নিয়ম পরিবর্তনের ফলে আপনাদের উপর কী প্রভাব পড়তে চলেছে, বা আপনারা কি বাড়তি সুবিধা পাবেন, নাকি আপনাদের সুবিধা কিছু কমলো, সেই সংক্রান্ত সম্পূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ পশ্চিমবঙ্গবাসীর জন্য স্বাস্থ্যসাথী কার্ড। এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া যায়। এবার সেই কার্ডের নিয়মে আনলো সরকার পরিবর্তন। আজকের প্রতিবেদনে দেখুন কি পরিবর্তন নিয়ে এসেছে সরকার। বলা হচ্ছে স্বাস্থ্যসাথীর নিয়মে বড় বদল। এবার স্বাস্থ্যসাথী নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। 2016 সালে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর ক্ষেত্রে বড় সুবিধে পেয়ে থাকেন এই রাজ্যের মানুষ। প্রকল্প শুরুর সময়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এর উদ্দেশ্য হল রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং সরকারি প্রকল্পের আওতায় আনা। সমস্ত বেসরকারি হাসপাতালগুলিতে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা প্রদান করাও এই প্রকল্পের উদ্দেশ্য। কিন্তু ইদানিং সরকার স্বাস্থ্যসাথীর বিলে অনিয়মের কিছু অভিযোগ পেয়ে তৎপর হয়েছে। নিয়মে কি বদল সেটি দেখুন। বিলে বেনিয়ম ঠেকাতে এবার নতুন উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর। কোনো রোগী যদি 10 দিনের বেশি হাসপাতালে থাকেন তাহলে তার মেডিকেল অডিট হবে। এই মেডিকেল অডিটের পরেই সরকার বিলের টাকা পাস করবে। যে অপারেশনের জন্য রোগী ভর্তি শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার। পরে অন্য কোনো সমস্যা ধরা পড়লে সেই অপারেশনের টাকা দেবে না সরকার। দেখুন কেন এই উদ্যোগ। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই সরকারের কাছে থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল। বেশ কিছু বেসরকারি হাসপাতাল নাকি বাড়তি টাকা আদায় করছিল। তার জেরেই স্বাস্থ্যসাথী নিয়ে এই নয়া নির্দেশিকা আনলো রাজ্য। এবার এই অডিট করে বেনিয়ম ঠেকানো যায় কিনা সেটাই দেখার। এই মুহূর্তে স্বাস্থ্যসাথীতে কি কি সুবিধা মেলে। স্বাস্থ্যসাথী প্রকল্প অনুসারে এই কার্ড করা থাকলে প্রত্যেক পরিবার সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার সুযোগ পেয়ে থাকেন। হাসপাতালে ভর্তি হতে হলে চিকিৎসার জন্য আগে থেকে রোগীকে কোনো নগদ টাকা পয়সা দিতে হবে না। কার্ড দেখিয়ে ভর্তি হতে হবে, তারপর সেই বিল দেওয়ার কথা সরকারের। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার খরচ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পড়ে না। রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালেই প্রকল্পের সুবিধা নেওয়া যায়। এবার সে নিয়মে আরও কড়া হলো সরকার। যে অপারেশনের জন্য রোগী ভর্তি শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী.gov.in এ লগ ইন করলে এই প্রকল্প নিয়ে সব রকম তথ্য পেয়ে যাবেন আপনারা। তাহলে বুঝতে পারছেন স্বাস্থ্যসাথীর যে নিয়ম, সে নিয়ম আরও কড়াকড়ি করলো সরকার। ধন্যবাদ।